ডিকেজিএস ইউনাইটেড কলেজের বিজ্ঞান শাখার সকল ছাত্রছাত্রীদের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা চ্যাপ্টারের একটি উদ্দীপক নিয়ে আলোচনা করব। উদ্দীপকটি লক্ষ্য করো, এখানে একটি লেখচিত্র দেখানো হয়েছে। এইদিকে আয়তন, এক্স অক্ষ বরাবর আয়তন এবং ওয়াই অক্ষ বরাবর চাপ। একটি তাপগতীয় সিস্টেম বা ব্যবস্থা চাপ এবং আয়তনের যে লেখচিত্র তা এখানে উপস্থাপন করা হয়েছে। খেয়াল করো, এ ও বি বিন্দুতে অন্তঃস্থ শক্তি যথাক্রমে 0 জুল এবং 30 জুল। এ বিন্দুতে অন্তঃস্থ শক্তি হচ্ছে 0 এবং বি বিন্দুতে অন্তঃস্থ শক্তি হচ্ছে 30 জুল। এবং বি হতে সিতে যেতে তাপগতীয় ব্যবস্থায় 50 জুল তাপ শক্তি প্রয়োগ করা হয়। বি বিন্দু থেকে সি বিন্দুতে অথবা বি অবস্থান থেকে সি বিন্দুতে সিস্টেমটিকে স্থানান্তর করতে এই সিস্টেমের মধ্যে 50 জুল তাপ শক্তি প্রয়োগ করা হয়। আচ্ছা, এখন আমরা আসি এই উদ্দীপকের আলোকে আমরা দুটি সমস্যার সমাধান করব। প্রথম সমস্যা, উদ্দীপক অনুসারে সিস্টেমটি বি হতে সিতে আসতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথম সমস্যাটির সমাধানে আসি। এখানে প্রযুক্ত তাপ dq is equal to 50 জুল। অন্তঃস্থ শক্তির পরিবর্তন, অন্তঃস্থ শক্তির পরিবর্তন আমরা প্রকাশ করি du দ্বারা, is equal to 0। সরি, what? অন্তঃস্থ শক্তির পরিবর্তন বের করতে হবে। আচ্ছা, এখন আমরা উদ্দীপকের দিকে খেয়াল করি। বি হতে সি অবস্থান, বি বিন্দুতে আয়তন 6 একক, সি বিন্দুতেও আয়তন 6 একক। তার মানে বি বিন্দু থেকে সিস্টেমটি সি বিন্দুতে আনতে যে প্রক্রিয়াটি, এটা হচ্ছে একটা সম আয়তন প্রক্রিয়া। তাহলে সম আয়তন প্রক্রিয়া যদি হয়, আয়তনের পরিবর্তন নাই, তাহলে কি কাজ হবে? কোনো কাজ হবে না। তাহলে উদ্দীপকের প্রক্রিয়াটি বি হতে সিতে আসতে প্রক্রিয়াটি সম আয়তন প্রক্রিয়া। সুতরাং এই প্রক্রিয়ায় কৃত কাজ dw is equal to 0, কারণ এখানে আয়তনের কোনো পরিবর্তন হয় না, তাই কাজের পরিমাণ 0। আমরা জানি dq is equal du plus dw বা d
ডিকিউ এর মান আমাদের জানা আছে 50, আমরা বসাই দিতে পারি 50 ইজ ইকুয়াল ডিইউ, এটা বের করতে হবে প্লাস 0, সুতরাং ডিইউ ইজ ইকুয়াল টু 50 জুল। এটি হচ্ছে প্রথম প্রশ্নের সমাধান। এবার আমরা আসি দ্বিতীয় প্রশ্নের সমাধানে। আমরা এই দিকটা মুছে ফেলি, তাহলে একটু জায়গা পাবো। আমরা উচ্চতর দক্ষতার এই প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করি। উদ্দীপক অনুসারে সি হতে এ অবস্থানে এবং এ বি সি চক্রে কৃত কাজ তাপগতীয় প্রক্রিয়া অনুযায়ী বিশ্লেষণ করো। সি হতে এ অবস্থানে আসতে সম্পাদিত কাজ এবং এ বি সি এই চক্রে সম্পাদিত কাজ, এই দুইটা কাজ আমরা এখান থেকে বের করব তাপগতীয় প্রক্রিয়া অনুযায়ী। আমরা যদি ফ্রি হ্যান্ডে এখানে লেখচিত্রটি অঙ্কন করে নিই তাহলে সুবিধা হবে। এদিক বরাবর আয়তন, এদিক বরাবর চাপ, এ বি সি, সি থেকে এ, বি এ থেকে বি এবং বি থেকে সি। এখানে তিনটি বাহু আছে বা তিনটি প্রসেস আছে, তিনটি প্রসেসে কাজ বের করতে হবে। প্রথমে সি থেকে এ বিন্দুতে, এইখানে আমরা যদি খেয়াল করি আয়তন এখানে আমরা দিলাম V1, এখানে আয়তন V2, কারণ সিস্টেমটি সি থেকে এ তে আসবে। সি হচ্ছে প্রাথমিক আয়তন আর এ হচ্ছে চূড়ান্ত আয়তন। আচ্ছা, তাহলে নাম্বার সি হতে এ অবস্থানে সিস্টেমটি আসতে কৃত কাজ আমরা সূচিত করলাম ডব্লিউ সি এ দ্বারা। সি হতে এতে আসতে কৃত কাজ, তাহলে এই যে সি এ রেখা, এই রেখা দ্বারা আয়তন অক্ষে যে একটি ক্ষেত্র সৃষ্টি হয়েছে তার ক্ষেত্রফলের সমান হয়। তাহলে সি এ রেখা দ্বারা আয়তন অক্ষের সাথে উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সি এর রেখাটি আয়তন অক্ষের সাথে যে ক্ষেত্র সৃষ্টি করছে সেটা হচ্ছে এই এবং এইটা। তো ক্ষেত্রটি দেখা যাচ্ছে একটি ট্রাপিজিয়াম।
আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইনটু সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব। সো আমরা লিখতে পারি হাফ ইনটু সমান্তরাল বাহু দুটির সমষ্টি। এইটুকু দূরত্ব হচ্ছে 30 যোগ এইটুকু দূরত্ব হচ্ছে 10 ইনটু দুটা সমান্তরাল বাহুর দূরত্ব। প্রাথমিক অবস্থান হচ্ছে সি, চূড়ান্ত অবস্থান হচ্ছে এ। তার মানে এটা প্রাথমিক আয়তন, এটা চূড়ান্ত আয়তন। তার মানে V2 এটা হচ্ছে 2 একক এবং V1 হচ্ছে 6 একক। তাহলে 2 - 6 আমরা যদি ক্যালকুলেশন করি 40 অর্ধেক করলে 20 আর এখানে আসবে 4 4 20 80, এখানে মাইনাস চিহ্নটা আসবে, -80 জুল। এখানে যে ঋণাত্মক চিহ্ন, এই ঋণাত্মক চিহ্ন এখানে ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে যে পরিবেশ সিস্টেমের উপর কাজ সম্পন্ন করে। পরিবেশ সিস্টেমের উপর কাজ সম্পন্ন করে। আচ্ছা, তাহলে আমরা একটা অংশ পাইছি, সি এ বরাবর কৃত কাজ, অর্থাৎ সিস্টেমটি সি অবস্থান থেকে এ অবস্থানে আনতে কৃত কাজ হচ্ছে -40 জুল। আচ্ছা, এবার এ বি সি এই চক্রে, মানে এই ত্রিভুজ চক্রে সম্পাদিত কাজ আমরা তাপগতীয় প্রক্রিয়া অনুযায়ী বের করব। উপর থেকে মুছে ফেললাম। আবার এ বি সি চক্রে সম্পাদিত কাজ আমরা ডব্লিউ দিয়ে সূচিত করি। এখানে 3টি বাহু আছে, 3টি বাহু বরাবর কৃত কাজ। প্রথমে এ থেকে বি, তার মানে ডব্লিউ এ বি, পরে বি থেকে সি, ডব্লিউ বি সি, এরপর আসলো সি থেকে এ প্লাস ডব্লিউ সি এ। আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা, এ বি মানে এ থেকে বি অবস্থানে। খেয়াল করো, এ বিন্দুতে চাপের পরিমাণ 10 একক এবং বি বিন্দুতেও চাপের পরিমাণ 10 একক। তার মানে চাপের কোনো পরিবর্তন নাই, তবে আয়তনের পরিবর্তন আছে। তার মানে এটা একটা সমচাপীয় প্রক্রিয়া। এখানে এ হতে বি অবস্থানে সিস্টেম আসার প্রক্রিয়াটি
সমচাপীয়, সমচাপীয়। সুতরাং WAB ইজ ইকুয়াল চাপ, আমরা যদি এই বিন্দুতে চাপ P বা P1 দিলাম আর এই বিন্দুতে চাপ দিলাম আমরা P2, তাহলে P1 চাপ এবং আয়তনের পরিবর্তন। V2 যেহেতু A থেকে B তে যাচ্ছি, তাহলে এইখানে আমরা V1 দেই আর এটাকে দেই আমরা V2। এটা প্রাথমিক আয়তন, এটা চূড়ান্ত আয়তন। তাহলে V2 মাইনাস V1। P বিন্দুতে চাপ হচ্ছে 10 একক ইনটু এটা হচ্ছে 6 মাইনাস 2, এখানে আসলো 4, 40 জুল। আবার B থেকে C, WBC, এটা আমরা পাইছি 0। B থেকে C, কারণ এখানে আয়তন যা C বিন্দুতেও আয়তন তাই, আয়তনের পরিবর্তন হয় না, এই জন্য এটা একটা সম আয়তন প্রক্রিয়া, কৃত কাজের পরিমাণ 0। এটা একটা সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, যেটা আমরা গ থেকে পাইছি। গ। তাহলে এই যে WAB, WBC এবং WCA, এটা আমরা অলরেডি বের করছি 80 জুল। এই তিনটা মান যদি আমরা এখানে বসিয়ে দিই, এক নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে পাই সুতরাং এক নং হতে পাই W is equal to WAB, that is 4, WBC হচ্ছে 0 plus minus of 80 or minus 40 জুল। এখানেও এই যে ঋণাত্মক চিহ্ন, এই ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে পরিবেশ সিস্টেমের উপর কাজ সম্পন্ন করে। এই ক্ষেত্রেও পরিবেশ সিস্টেমের উপর কাজ করে। তাহলে আমরা বলতে পারি যে সিস্টেমটি সি হতে এ অবস্থানে আসা, সুতরাং সিস্টেম সি হতে এতে আসতে এবং ABC চক্রে উভয় ক্ষেত্রে পরিবেশ সিস্টেমের উপর কাজ
এবং এই কাজের পরিমাণ যথাক্রমে 80 জুল ও 40 জুল। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের এই আলোচনাটি তোমাদের লেখাপড়ার গতিকে সামান্য হলেও বাড়াবে। আজ এই পর্যন্তই। আগামী দিন অন্য একটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সবার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ।